যে এত কিছু জানিস তুই, তুই একটা স্মার্ট ছেলে হয়ে হঠাৎ করে নাম আর তিলক কি করে নিয়ে নিলি? ওই ভক্তটা এই ছেলেটাকে বলছে, শোন, আমি অনেক কিছু জানি, জানতে জানতে দেখলাম আমার অনেক কিছু জানা হয়েছে, কিন্তু যেটা আগে জানার দরকার সেটা এখনো আমি জানতে পারি। অনেকে আসছে না কেন? ওরা স্মার্ট বয় নয়। তোমার কাছে যেটা জানার শেষ হয়ে গেছে, ওদের কাছে এখনো শুরু হয়নি। ওগুলো সমাপ্ত করবে, তাই তো আসবে। কোনো বিয়ে বাড়ি যাবেন, সমাজ বাড়ি যাবেন, কাজ বাড়ি যাবেন, দেখবেন একটা ব্যাচ খায় আর মানুষ পিছনে দাঁড়িয়ে থাকে, ওরা উঠে গেলে আমি বসবো। কেন? 12-14 রকম খাওয়া হয়ে গেলে তবে মানে ওদের সমাপ্ত। আর আমি যখন ঢুকবো, কি দিয়ে শুরু হবে? ডাল দিয়ে শুরু হবে। তখন বললে হবে না, এই দাঁড়িয়েছিলাম, লাস্টেরটা পড়লো, ওটা দাও। আমি দেখলাম লাস্টের যেটা পড়লো ওটা দাও। যারা দাওয়া দাওয়া করছে তারা বলবে বসো, খেতে থাকো, এগুলো শেষ করো আইটেমগুলো, তারপরে শেষেরটা পাবে। যারা বর্তমানে নাম নিয়েছেন, ঠাকুরের পথ অবলম্বন করছেন, কেন? এদের পাতে শেষেরটা চলছে, এদের ডালের পালার নেই। এ ডাল ধরবো, ও ডাল ধরবো, সে ডাল ধরবো, কখনো কালী ধরবো, কখনো গ্রহরাজ ধরবো, কখনো হনুমান ধরবো। এই ক্লাবগুলোর অবস্থা দেখেছেন? আপনাদের হয়তো এ সাইটে নেই, আমাদের হরিদ্বারের সাইটে খুব হচ্ছে। যারা পাটি পাল্লা করতো তারা এখন জয় শ্রীরাম জয় হনুমান করছে। মায়েরা বাড়িতে শরবত বানায়, চা বানায়, চার ছাঁকনিটা যত ঘন হবে তত ছোট্ট ছোট্ট ময়লাগুলো ছাঁকনিতে ধরা পড়বে, আর শুদ্ধ চাটা, একেবারে পরিষ্কার চাটা কাপে পড়বে। কেমন? তা আপনি যত সূক্ষ্মের পথের দিকে এগোবেন, তত বাজেগুলো, এই দুটো কারণ হলো ছাঁকনি, বাজে জিনিসগুলো বাইরে থাকবে আর সূক্ষ্ম জিনিসগুলো ভেতরে ঢুকবে। বোঝা লাগে? কীর্তন মানে বাস্তব না, কীর্তন মানে বাস্তবকে আধ্যাত্ম দর্শন করানোর নামই হলো কীর্তন। মহাপ্রভুর পূর্ববঙ্গে গমন, এটা কি? অনেকে মনে করবে মহাপ্রভু বাংলাদেশে গেছেন, তাই তো, পূর্ব পাকিস্তানে গেছেন, এটা বাস্তব। কিন্তু আধ্যাত্ম কোনটা? পূর্ব বঙ্গ যুক্ত বঙ্গ গমন। পূর্ব মানে কোনটা? এই জায়গাটা একটু ভালো করে বোঝা লাগবে, এটা শব্দের মায়াজাল। আমরা বলি পূর্বজন্মে ঠাকুরজি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, পূর্বজন্মে। পূর্ব মানে কোনটা? পূর্ব মানে সামনের দিকেরটা। পশ্চাৎ মানে কোনটা? পশ্চাৎ মানে পিছনটা। এবার বলুন তো, পূর্বজন্মে ভগবান গৌরহরি, ভগবান শ্রীকৃষ্ণজি ছিলেন, ওটা পূর্বজন্মে ছিলেন না পশ্চাৎ জন্মে ছিলেন? বলুন। পিছনের জন্মে ছিলেন। তাহলে আমরা পূর্বজন্ম বলছি কেন? পূর্বজন্মে এই জন্যে বলছি, এই যে একটা চক্র, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আবার সত্য। সত্য থেকে আমরা সামনের দিকে ছুটছি। পিছন কেন বলা হলো না? আমরা পিছনের দিকে কেউ যাচ্ছি না, সামনের দিকে ছুটছি। তাই সত্য থেকে যখন আমরা ত্রেতায় আসলাম, সত্য আমাদের পিছনে পড়লো না, আমাদের সামনে পড়ল। ত্রেতা থেকে যখন দ্বাপরে আসলাম, সত্য ত্রেতা আমাদের পিছনে পড়লো না, আমাদের সম্মুখে পড়লো। এই ত্রেতা দ্বাপর থেকে যখন কলিযুগে আসলাম, তখন সত্য ত্রেতা দ্বাপর আমাদের সম্মুখে পড়ল। তার জন্য বলা হয় পূর্ব আগে, নাকি পরে, নাকি পিছনে। যে শব্দজাল, মায়াজাল যতক্ষণ আপনি ভেদ না করতে পারবেন, ততক্ষণ কীর্তন শোনার সার্থকতা হবে। কেউ বলল, ও দিদি বাজে কি? অনেকগুলো দিদি বসে আছেন না?
কেউ বললো দিদি বাজে কি, আপনি মনে করবেন বোধহয় কিছু বাজছে, কিন্তু একটা শব্দের তাৎপর্য আর ধারণা বহু হতে পারে। কেন? যেমন শুনবে তেমন পাবে। আপনারা বলতে পারেন বাবা আমরা কীর্তন শুনছি, আমি বলবো না, আপনারা কেউই কীর্তন শুনছেন না। আপনারা শুধু ফর্মালিটি বসে থাকার দরকার, বসে আছেন, কীর্তনে কারোর ধ্যান নেই। আপনি বলবেন হ্যাঁ বাবা আমি মনোযোগ দিয়ে কীর্তন শুনছি, তাই তো? যারা কীর্তন শুনছেন একটু হাত তোলো তো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনারা কেউ কীর্তন শুনছেন না। আমি বললাম যারা কীর্তন শুনছেন না তারা হাত তোলো, ঠিক তো? আগে বোঝা লাগবে। এ যে রসের নাগর প্রেমের ঠাকুর, রসের নাগর প্রেমের ঠাকুর, রসের নাগর প্রেমের ঠাকুর, রসের নাগর প্রেমের ঠাকুর, বড়ই চতুর অমনি চতুর বড়ই চতুর বড়ই চতুর রসের ঠাকুর প্রেমের নাগর, ঠাকুর প্রেমের নাগর, বড়ই চতুর রসের ঠাকুর প্রেমের নাগর, বড়ই চতুর রাশি রাশি প্রেমে দিল আনি ঢালি, রাশি রাশি প্রেম দিল আনি ঢালি, রাশি রাশি প্রেমে দিল আনি ঢালি, রাশি রাশি প্রেম দিল আনি ঢালি, বলো কে বালয়, বলো কে রসের ঠাকুর প্রেমের নাগর, এ যে বড় দয়াময়, রাশি রাশি প্রেম এনে দিল ঢালি, বলো কে বা নয় ভাই, কেউ নিল আর কেউ নিল না, কেউ নিল না, কেউ নিল আর কেউ নিল না, কেউ নিল আর কেউ নিল না, যারা প্রেম বুঝলো না কেউ নিল আর কেউ নিল না, যারা প্রেমে বুঝিল না কেউ নিল কেউ নিল না, যারা প্রেমে বুঝলো না কেউ নিল আর কেউ নিল না। যারা প্রেমে বুঝিল না কেউ নিল কেউ নিল না। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? দেখেছো, যখন নিজের ভুলটা কেউ ধরিয়ে দেয় যে আমার কোথায় ভুল, যারা শিক্ষা পাওয়ার জন্য আসে পৃথিবীতে তাদের ভালো লাগে যে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যারা শিক্ষা পাওয়ার জন্য আসে না, মিথ্যের পাহাড় তৈরি করার জন্য আসে, তাদের ভুলটা তার যদি বলে দেওয়া হয় দাদা এটা করা উচিত হচ্ছে না, সে কি বলে তোর থেকে ভালো আমি বুঝি, আমাকে জ্ঞান দেওয়ার তোর কোনো দরকার নেই। মহাপ্রভু এসেছেন, প্রেম দিয়েছেন, কিন্তু এমন ভাবে সিল করে দিয়েছেন, এই সিলটা আমরা কেউ কাটতে পারছি না। বোঝা লাগবে বল। বাচ্চারা দেখবেন চিপসের প্যাকেট খেতে ভালোবাসে, মা চিপস খাবো, এখন চিপসের প্যাকেট কিনে দিল, এবার ওই বাচ্চাটা যদি চিপসের প্যাকেট ফাটাতে না পারে, বলুন খেতে পারবে? একদিন চেষ্টা করবে, দুদিন চেষ্টা করবে, 3 দিন চেষ্টা করবে, তারপর ওই চিপসের প্যাকেটের কাটে যাওয়া বন্ধ দেবে। যে মা যদি বলে কি বাবা খাবি না, না, কেন স্বাদই বুঝতে পারছেন। আশেপাশে এত বাড়ি, আপনারা বসে আছেন, বাকি আর আসেনি কেন? ওরা কেউ প্যাকেটে সিলটা এখনো কাটতে পারে, এর ভিতরে কি আছে ওরা জানে না, তা আসবে কি করে? সিল কাটার কায়দাটা আগে জানতে হবে। দেখবেন কোথাও যদি প্রেমিক প্রেমিকার জড়ি বসে গল্প করে, কিছু কিছু মানুষ আছে কটাক্ষ করে, ওহ কি যুগ এলো, দেখেছো কিরকম জোড়ায় জোড়ায় বসে গল্প করছে। এদের জ্বালায় মুখ দেখানোর পরিস্থিতি নেই, আমরা কেউ বেরোতে পারি না। আমি তাকে বলবো দাদু তোমার যুগে কি প্রেম ছিল না? তোমার যুগের মানুষ কি বসে গল্প করতো না? তুমি মনে করছো তোমার ক্যাসেটটা শেষ হয়ে গেছে, তোমার কাছে কিচ্ছু নেই, তাই নিন্দে করছো কেন? না করতে পারো, নিন্দেটা ভাই করো। কেন? আধ্যাত্ম আধ্যাত্ম দিয়ে শুরু হয় না, আধ্যাত্ম বাস্তব দিয়ে শুরু হয়। বাস্তব যদি না থাকতো আধ্যাত্মের কোনো দামই থাকতো না। এখানে প্রেম করলে তবে প্রেম জানতে পারবেন, আর যেদিন প্রেম জানতে পারবেন সেদিন তো বড় প্রেমের সন্ধান করবেন। আপনাদের আশেপাশে দেখছিলাম ভাগ্য লটারি, কিছু কিছু জায়গায় দোকান দিয়ে বসে আছে, প্রত্যেকে জানে পড়বে না, জায়গা জমি সব শেষ হয়ে যাবে, তবু কাটছে কেন? চান
যদি লাগে, যদি লাগে তো লাক অ্যান্ড ট্রাই, কখনো এতেও ট্রাই করে দেখো না। যদি কোনোদিন লেগে যায় কপালে, প্রেম সে বলো হরি হরি। এই লাক ট্রাইটা আমরা কেউ একবার করার চেষ্টা করি না। আমরা মনে করছি সিলটা খুলবে না, প্যাকেটটা ফাটাতে পারবো না, কিন্তু চেষ্টা কেউ করছি না। কেন? যদি স্বাদ বুঝতাম তাহলে প্যাকেট যেখানে থাকতো তুলে নিতাম। কারণ কাটার কায়দাটা আমার জানা থাকতো। এ নাম নিচ্ছি না কেন, নাম শুনছি না কেন? নামের মহিমা দিয়ে নামকে এমন ভাবে সিল করা, আসছি নিচ্ছি, কিন্তু ভিতরের তাৎপর্যগুলো আমরা বুঝতে পারছি না। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ধরেছেন তাকে, নামাচার্যকে। এতগুলো ভক্ত আছে মহাপ্রভুর সময়কাল থেকে, নামাচার্য কেউ খ্যাতি পেয়েছে? নামাচার্য কেউ খ্যাতি পেয়েছে? কেউ পায়। যিনি পেলেন তিনি কে? তিনি হিন্দু জাতির কেউ না, তিনি একটা অঞ্জাত মুসলমানের ছেলে। সে কি হলো? সে হলো নামাচার্য। মন দিয়ে কীর্তন শুনবেন না, কান দিয়ে কীর্তন শুনুন। কান দিয়ে কীর্তন শুনলে কীর্তনটা মনে লাগবে, আর মন দিয়ে যদি কীর্তন শোনেন তাহলে কীর্তনে কিছু পাবেন না, সব মাথার উপর থেকে উড়ে যাবে। বলুন তো, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের রচয়িতাকে বলবেন, কথা বললে ভালো লাগবে, ঠান্ডার সময় তো। হরে কৃষ্ণ নাম কে তৈরি করেছে বলুন, একটু বলুন। ও মা, কথা না বললে হবে না। দিদিমা যদি গল্প বলে, নাতি যদি চুপচাপ থাকে, ভালো লাগে? মুহে দেওয়া লাগবে। আমরা বেশিরভাগই মানুষ জানি মহাপ্রভু তৈরি করেছেন 16 নাম 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর। ভালো করে খেয়াল করবেন নামের কতটা শক্তি। তাহলে মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর কে তৈরি করেছেন? মহাপ্রভু। কে করেছেন? মহাপ্রভু। তাহলে মহাপ্রভু যদি এই নাম আনলেন, মহাপ্রভুর জন্মের আগে থেকে একজন মানুষ আছেন যাকে নামাচার্য বলে আমরা জানি। 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছে, হয়েছে না? সেও নাম করত। বলুন তো সে কি নাম করত? 16 নাম 32 অক্ষর যদি ইনি আনলেন, তো উনি কি নাম করতেন? যে নাম করায় তার এমন শক্তি সংগ্রহ হলো, 22 বাজারে মারার পরেও তার গায়ে কোনো না হলো ব্যথা, না হলো যন্ত্রণা। যারা মারছিল তারা বললে, হরিদাস তুমি মরে যাও, তা না হলে আমরা বাঁচব না। হয় নাম ছাড়ো, তা না হলে মরো। ঠাকুর বললেন, ছাড়তে তো চাচ্ছি, নাম আমার ছাড়ছে। যতক্ষণ জিভটা টেনে ধরে বসে থাকি ততক্ষণ জিহ্বাটা বন্ধ থাকে, কিন্তু যখন ছেড়ে দিই আবার নাম করা শুরু হয়ে যায়। আবার বলে, আমি কি করব? তোমরা মারছো, আমার কি লাগছে না? আমার কি যন্ত্রণা হচ্ছে না? আমার কি কষ্ট হচ্ছে না? হচ্ছে। আমি কি চাই না নাম আমি ছাড়ি, কিন্তু আমি ছাড়তে চাইলেও নাম আমার ছাড়ছে। এই সেই নামাচার্য। একটা মনে প্রশ্ন এলো, মহাপ্রভু যদি তারক ব্রহ্ম নাম আনলেন, হরিদাস ঠাকুর কি আনলেন? প্রশ্ন মনে না আসলে এই প্যাকেটটা কাটা যাবে না, ছেঁড়া যাবে না। এই প্যাকেটের মধ্যেই প্রশ্ন। মহাপ্রভু এমন ভাবে তত্ত্বগুলো আমাদের দিয়ে গেছেন, আমরা শুনছি, কেউ কিন্তু বোঝার চেষ্টা করছি না। তাকে দেখুন, সেই নামাচার্যকে ধরে আজকের মহাপ্রভু চোখের দিকে তাকিয়ে আছেন, আর কেমন করে কোলে ধরেছে।
ধরলো একটা মা যেমন স্তন অমৃত দেওয়ার জন্য বাচ্চাকে ধরে বাঁদিকে, তেমনি করে আজকে ঠাকুর তপ্ত বালুকা রাশি পরে জগন্নাথ মন্দিরের সম্মুখে ঠাকুরজি এক ঠাকুরজি আর এক ঠাকুরজিকে ধরেছেন, চোখের দিকে তাকিয়ে আছেন, বললেন বল তোর কি চাই? হরিদাস ঠাকুর বললেন আর কি চাই? রোদ্দুরে কষ্ট পাচ্ছিলাম, একটা বকুল ফুলের গাছ তুমি বানিয়ে দিয়েছো। বকুল ফুল দেখেছেন মায়েরা? দেখেছেন না? দেখবে এই বকুল ফুলের ডাল এমনিতে পুঁতে দিন হয় না, কিন্তু মহাপ্রভু দাঁতন করতে করতে ব্রাশ করতে করতে এসে ওখানে ফেলে দিয়েছিলেন, তার থেকে বকুল গাছ হয়েছিল। কেন না ঠাকুর জানিয়ে দিলেন তোদের কাছে যেটা না সেটা আমার কাছে হ্যাঁ। প্রেমের কিন্তু কথা হয় কম, তাই তো? যারা প্রেমের জগতের মানুষ তাদের কাছে কথা হয় কম, ইশারা বেশি হয়। এই ইশারাটা বুঝতে জানতে হয়। ঠাকুরজি আমার আর এক ঠাকুরজিকে ধরেছেন, মাথা নাড়লেন, কি চা? ঠাকুর সেই দেবে যখন, এতদিন তো আমি আপনাকে কীর্তন শ্রবণ করিয়ে এসেছি, আজকের আপনি আমাকে কিছু শোনান, আপনি আমাকে কিছু শোনান। যে শোনায়, যাহা শোনায়, যে শোনায় যাহা শোনায়, আমি আর পাষাণ থাকবো না, শোনা হয়ে যাবে। শোনো শোনো হরিদাস, শোনো দিয়া শোনো দিয়া আমি যাহা দেখছো, আগে ছিলাম না আমি এমন, আগে ছিলাম না কেমন ছিলে? কেমন ছিলে তুমি জানো? ছোট্টবেলায় যদি কেউ ধ্যান করত, তার সম্মুখ থেকে শিবলিঙ্গ নিয়ে পালিয়ে যেতাম। পণ্ডিতরা যখন পূজা করতেন তখন তাদের সামনে থেকে শালেগ্রাম শিলা উঠিয়ে নিয়ে পালিয়ে যেতাম। স্নান করে চলে যাওয়া পণ্ডিতদের গায়ে এঁটো কাটা ছুঁড়ে দিতাম। আমার জ্বালায় আমার বাবা আমার পাঠশালে যাওয়া বন্ধ করে দিয়েছিল। বুঝতে পারছেন মহাপ্রভু কেমন বদমাশ ছিলেন? আজকের যারা যারা মহাপ্রভুর পথ অবলম্বন করছে, ভালো করে তাকিয়ে দেখুন তাদের আগের জীবন আর এখনকার জীবন। কেন? এই ওদিনে এক ভক্তকে একজন বলছিল, আচ্ছা তুই এত স্মার্ট বল, তুই এত কিছু জানিস, তা হঠাৎ করে সাধু হয়ে গেলি কেন? দেখবেন অনেককে বলতে শুনবেন, কেন এরা ডাল লড়া পাটি, এ ডাল ও ডাল সে ডাল, আর যে ঠাকুরকে ধরেছে তার মানে এদের কাছে আর ডাল নেই। ডালে লাপাতে লাপাতে আর এদের ভালো লাগছে না, তাই নিতাই গৌর হরিবল বলে এরা ডালটা ছেড়ে দিয়ে এরা গোড়া ধরে বসে আছে, এরা গোড়া ধরে বসে আছে, গোড়া ধরে বসে আছে, এরা গোড়া ধরে বসে আছে। এ ডালে নয় ও ডালে নয়, গোড়া ধরে বসে আছে। এই ডাল ও ডালতে গোড়া ধরে বসে আছে, এটা এ ডালে নয় ও ডালে নয়, গোড়া ধরে বসে আছে। এই ডাল ও ডাল নয়, গোড়া ধরে বসে আছে। এ ডালে নয় ও ডালে নয়, গোড়া ধরে বসে। তারা এই ডাল নয় ও ডাল নয়, গোড়া ধরে বসে আছে। হরিনামের মালা নিয়েছে, গোড়া ধরে বসে আছে। হরি নামের মালা নিয়েছে, গোড়া ধরে বসে আছে। যে প্রেমের ধ্বনি ধ্বনিত হলো, তাই গৌর হরি বলো প্রেমের ধ্বনি ধ্বনিত হলো, গৌর ধ্বনি হরি বলো
রাধা নাম অমৃত যে জন ধরে ভাই, এই তো হলো আসল গোড়া, এ তো ডাল নয়। তাই মহাপ্রভু আমার কৃপা করে শোনালেন, এই দেখেছেন, ভালো লাগলো বলেই যে মালা দিতে হবে জরুরি না। মালা দেওয়ার একটা সিস্টেম আছে, নিয়ম আছে। যেমন ঠাকুর ঘরে ইচ্ছা মতো ঢোকা যায় না, তার একটা নির্দিষ্ট সময় আছে। ঠাকুর ভালো লাগতে পারে, তার মানে এই না যখন তখন ঠাকুর ঘরে ঢুকবে। নাম কীর্তন ভালো লাগে, তার মানে এই নয় কি নাচতে নাচতে প্রসাদের উপরে উঠে যাবে। সময় আছে, কেমন, এগুলো আগে বুঝতে হবে। এই নিয়ম নীতিগুলো আমরা মানছি না, তাই তো আমাদের কপালে এত দুর্দশা, এত কষ্ট। তাকে দেখুন মহাপ্রভু বললেন, শোনো, এতদিন তুমি আমাকে শুনিয়েছো, আজকের আমি তোমাকে শোনাব। কি শোনাবো জানো? আমি আগে এমন ছিলাম না, যা দেখছো এর পুরোটা উল্টোই ছিলাম। আচ্ছা ঠাকুর, এই যে উল্টো ছিলে, সুল্টো কি করে হলো? বলে শোনো, লেন্স দেখেছো? লেন্স সে আবার কি রকম? তোমরা যারা এই টিভি দেখছো, অ্যাকচুয়ালি টিভির ছবিটা সোজা আসে না। পিকচার টিউবের পিছন থেকে যে পিকচারকে ফোকাস করা হয়, এটা আসে উল্টো। আর সামনে তিনটে কালারের জন্যে ছবিটাকে সুল্টো দেখানো হয়। দূরবীনটা দূরের জিনিস কাছে দেখছেন, কখনো একটা কাঁচ খুলে নিয়ে ফোকাস করে দেখুন, যে এইভাবে হেঁটে যাচ্ছে তাকে পর্দায় এইভাবে হেঁটে যেতে দেখবেন। কেন? যখন দূর আর দূর দুটো এক হয়, তখন গিয়ে সাবজেক্টটা সোজা হয়, না হলে হয় না। আমি যখন এক ছিলাম, তখন সব কিছু আমার উল্টো ছিল। না করতাম পূজা পাঠ, না করতাম ঈশ্বরে বিশ্বাস, না করতাম ঠাকুরের কোনো ক্রিয়াকর্ম, উল্টো ছিলাম। কিন্তু যেদিন আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ববঙ্গে গেলাম, খেয়াল করবেন, পূর্ববঙ্গ, এই যে বাংলা ভাষা, এ ভাষা সাধারণ ভাষা না। ওয়াকার মানে ইয়ে, আকার মানে ইয়ে, বুঝেছেন? কত ভয়ঙ্কর জিনিস। দোয়াতে ডি লাগে, দোয়াতে ডি লাগে, ঢ লিখুন সেখানেও ডি লাগে। এ কিরকম? আপনার মাতৃভাষায় এমন আমূল খাজানা লুকিয়ে আছে, কিন্তু আমরাই জানতে পারলাম না। যে জানতে পারলো, সে একটা কলম দিল, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তাও সবে অবদামি অবহেলা করি, পরধনে লোভে মত্ত কুক্ষণি আচরি, কাটাইন বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, স্বপ্নে তবে কুললক্ষ্মী হয়ে দিলাম মোরে, যা ফিরি অজ্ঞান তুই, যা ফিরি ঘরে, মাতৃভাষা পূর্ণ খনি রূপ মণি জানে। এই যে বাংলা, এ এত সহজ জিনিস না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, দেখবেন অনেকে আমার উপরে রাগ করে, বাবা আপনি কীর্তন করতে করতে এই যে চ্যালেঞ্জগুলো করেন কেন? আমি বলি, আমি চ্যালেঞ্জ করি না, আমি জিনিসগুলো ভিতরে ঢোকাচ্ছি। কিরকম? আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছেন, মেনে চলুন, ইলেকট্রিকের একটা তার, খোলা নাঙ্গা তার ঝুলছে, আর যদি হাত দেন তাহলে কি হবে? আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, এবারে শুয়ে পড়বেন। আর যদি বেশি বাড়ি হয়, তাহলে আপনার ডাক্তারখানায় নিয়ে যেন লাগবে। আমি কি করছি? আমি এদের জানিয়ে দিচ্ছি এটা খোলা তার, যদি পারো হাতটা লাগাও। বাংলা ভাষা কত শক্ত দেখুন। স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না? ব্যঞ্জন বর্ণের শেষের 5টা অক্ষর খণ্ডত্ব, অনুস্বর,
বিসর্গ হসন্ত আর চন্দ্রবিন্দু চাঁদ। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। খণ্ডত্ব, বিসর্গ, অনুস্বর, হসন্ত আর চন্দ্রবিন্দু চাঁদ, এমন 5টা শব্দ আমার শোনাবেন যার প্রথম অক্ষর খণ্ডেত্ব হবে, প্রথম অক্ষর বিসর্গ হবে, প্রথম অক্ষর হসন্ত হবে, প্রথম অক্ষর চন্দ্রবিন্দু চাঁদ হবে। যদি কেউ শোনাতে পেরেছো, আমি কথা দিচ্ছি যেখানে কীর্তন করব 5টা শব্দ গিয়ে আমার শোনাবে যে বাবা এই 5টা শব্দ আর প্রথম অক্ষর এই। আপনি বলেছিলেন, আমি শুনিয়ে দিলাম, আমি কথা দিলাম, সেখান থেকে 1.5-2 লাখ যা পাবো সেদিন তাকে দিয়ে আমি খালি হাতে বাড়ি চলে যাব। অনেকে বলে বাবা চ্যালেঞ্জ করেন কেন? আমি বলি এটা চ্যালেঞ্জ না। কেউ যখন এটাকে অ্যাকসেপ্ট করে গায়ে জ্বালা লাগবে, বইপত্তর ঘাঁটবে, ঘাঁটবে তো বইপত্তর ঘাঁটতে ঘাঁটতে এবার কি করবে, যখন নিজে পাবে না তখন চেষ্টা করবে, এর ওর তার কাছে চেষ্টা করতে করতে কোনো সময় তো কোনো সদ্গুরুর সঙ্গে যোগাযোগ হবে। আর যেদিন সদ্গুরুর সঙ্গে তার কথা হবে, তার মানে কারেন্টের তারে হাত দিয়ে বসলো, ঝটকা তার মারবে, সেদিন ও আর দাঁড়িয়ে থাকবে না, সে শুয়ে পড়বে ধুলোয়। এবারে গড়াগড়ি দেবে বলে, এবার গড়াগড়ি দেবে বলে, গড়াগড়ি দেবে বলে, এবার গড়াগড়ি দেবে বলে, তার দাঁড়ানোর বলার রবে না, গড়াগড়ি দেবে বলে। আর রবে না, গড়াগড়ি দেবে বলে। দেখেছেন কেমন মজার জিনিস? বলুন তো, একটা মানুষের যদি বলা হয় বাবা এটা হরিনামের ধুলো নেবে কি? যদি ধুলো আপনি গায়ে দেন, হাতাহাতি লাটালাটি হয়ে যাবে, যাবে নাকি? এবার মনে করুন যদি কারেন্টের তারে হাত দিয়েছে, ঝাটকা লেগে আর মাটিতে পড়ে, আপনি যখন ঝাড়তে যাবেন সে বলবে ঝাড়িস না, লেগেছে লাগু। কেন না এই ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, গোপীপদ রেণু। এই ধুলা ধুলা নয়, গোপীপদ রেণু, গোপীপদ রেণু। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, গোপীপদ রেণু। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, গোপীপদ রেণু। এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। এই ধুলো পড়ে আছে। যারা ভক্ত আগে এসে মাথা ঠেকায়, আর যারা দুনলে পরে দেখবেন, দুনলে টান শক্ত, এমন টান বসা যাবে কেন? দুনলে পড়ে আছে, বসা যাবে না। যদি ধুলো লাগে ধুলো ঝেড়ে দিচ্ছে কেন? এ ধুলোর তাৎপর্য বোঝে না, মাহাত্ম্য এ বোঝে না। কারণ এই যে ধুলো, এ ধুলোটা ধুলো না, এ ধুলোটা কারা? আপনারা যারা এসেছেন, আপনাদের কেউ নিমন্ত্রণ করেছে যে আসুন কৃষ্ণ নাম যেখানে হয়, যদি যেখানে ফুল ফোটে দেখবেন, সানফ্লাওয়ার অ্যান্ড আদার্স ফ্লাওয়ার যেখানে ফোটে, ভ্রমরকে কখনো নিমন্ত্রণ করা লাগে না, আমার বাগানে ফুল ফুটেছে তুমি এসো। আপনারা কারা? আপনারা হলেন ভ্রমর, ভ্রমরী, মধুপ। এখানে কৃষ্ণ নামের ফুল ফুটেছে, আপনাদের নিমন্ত্রণ করা লাগেনি। ভ্রমর ফুলে বসে, সে কি সঞ্চয় করে? মধু। আর তার গায়ে হাত পায়ে কি লাগে? রেণু, তাই না? কখনো বিশ্লেষণ করবেন, ভ্রমর ফুলে বসলো, সঞ্চয় করছে মধু, আর ফুলে বসার পরে তার হাত পায়ে কি লাগলো? রেণু। এই হরিনামের ফুলের প্রেমামৃত মধু নেওয়ার জন্য এসেছেন, আর আপনারা যে নিচে বসেছেন কি লাগলো? রেণু। রেণু মানে ধুলোর শুদ্ধ শব্দ ধুলি, বিশেষণের বিশেষ সাথে
আসে রেণু। এইগুলো আমরা এখন আর জানি না, ভুলে গেছি, ভুলতে বসেছি। কেন না, বাংলা ছেড়ে দিয়ে আমরা এ বি আর ছি ধরে টানাটানি। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে বাবা বড় স্মার্ট, ছেলে বাংলা স্কুলে পড়ে তার মানে ওদের পরিবেশ ভালো না। দেখেছেন, বুদ্ধিটা যেমন হবে কানটা তেমন হবে, কানটা যেমন হবে মনটা তেমন হবে, মনটা যেমন হবে বিচার আর সংস্কারগুলো তেমন আসবে। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই মহাপ্রভু আমার ধরি কহেন বারে বার, কহেন বারে যাহা ছিলাম আমি তাহার উল্টো হইবার, গেলাম আমি পূর্ব অঙ্গে, পূর্ববঙ্গে গেলাম আমি পূর্বাঙ্গে। পূর্বযুক্ত অঙ্গ যুক্ত পূর্বাঙ্গ। আমি আগে ছিলাম যা ফিরে গেলাম কোথায়। সঙ্গে কে ছিল জানো? যারা চৈতন্য সম্বন্ধীয় গ্রন্থ পড়েছেন, মহাপ্রভু পূর্ববঙ্গে একা যাননি। সর্বপ্রথম পূর্ববঙ্গে গিয়েছিলেন লক্ষ্মী প্রিয়াকে সঙ্গে। তখন ঠাকুরজির বাবা মারা গেছিলেন, মারা যাওয়ার পর স্ত্রীকে নিয়ে পূর্ববঙ্গে এসেছিলেন। এখানে আসার পর লক্ষ্মী বিয়োগ হয়। বুঝে দেখবেন কথাগুলো কি হয়, লক্ষ্মী বিয়োগ হয়। এই বিয়োগে কি হয়? বিয়োগে বাদ যায়। বাদ গেলে কি হয়? জায়গা শূন্য থাকে। একজন ছিল, বাদ গেল, আমি এসেছি, আমি চলে যাব, আর একজন, আমি আবার সে চলে যাবে, আর একজন। যেতে যেতে বাদ যেতে যেতে কি হবে? এই জায়গাটা এক সময় শূন্য হয়ে যাবে। শূন্য জায়গা পৃথিবীতে নাই। কেউ চলে গেলে কেউ না কেউ অবশ্যই সেখানে এসে যায়। তুমি ছেড়ে চলে যাচ্ছ আর বলছো আমার মতো মেয়ে পাবে না। क्या पता তোমার থেকে আরো ভালো মেয়ে ও ছেলের জীবনে আসবে। পূর্ণ শূন্য কখনো থাকে না, পূর্ণ অবশ্যই হয়ে যায়। লক্ষ্মী প্রিয়া প্রথমে হলো পিতৃবিয়োগ, তারপরে হলো স্ত্রী বিয়োগ। হওয়ার পর কি হলো? এই বিয়োগ, দুটো বিয়োগ যখন এক জায়গায় হয়, বিয়োগ মানে দাঁড়ি, এই দুই বিয়োগ যদি এক জায়গায় জুড়ে দেওয়া হয় কি হবে? যোগ হবে। আপনি বলতে পারেন এভাবে দিলে যোগ হবে, হতে তো পারে এইভাবে দিলে হবে। এভাবে দিলে কি হবে? সমান সমান। এরপরে উত্তর আসবে, হয় যুক্ত হবে, তা না হলে উত্তর আসবে। যিনি ঠাকুর বৈরী ছিলেন তিনি কি হলেন? দুটো বিয়োগের পরে ঠাকুর প্রেমী হয়ে গেলেন। বাবার পিণ্ড দেওয়ার জন্যে যখন কাশীধামে গেছেন, দর্শন করেছেন বিষ্ণু পাদ পদ্ম। আর সেই বিষ্ণু পাদ পদ্মে যখন ভক্তরা রাশি রাশি ফুল মালা প্রসাদ জিনিসপত্র দিচ্ছেন, মহাপ্রভু তা দেখে চিন্তা করছেন এই সেই পাদ পদ্ম যার জন্যে বলি নিচে গেল, যার জন্যে প্রহ্লাদ তার যুগ পেল, যার জন্যে ধ্রুব তার লোক পেল, এই সেই পাদ পদ্ম। আর আমি সম্মুখে পেয়ে এখনো দাঁড়িয়ে আছি। অচৈতন্য হয়ে গেলেন আর বিষ্ণু পাদ পদ্মের উপর লুটিয়ে। আহা, সেই থেকে আমার জীবনে আর মাইনাস না, প্লাস হতে না। আচ্ছা ঠাকুর, এত তীর্থ থাকতে আপনি জগন্নাথ কেন বেছে নিলেন? মায়েরা, ঠাকুরজি বহু তীর্থে ঘুরিয়েছেন, কিন্তু জীবনের বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছেন? জগন্নাথ পুরী ধামে। আপনারা যারা বসে আছেন, আমি কথা দিচ্ছি, ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তো, 1 কিলো আলু আর 1 কিলো লবণ আপনাদের ফ্রি দেব। বলুন জগন্নাথের আসল নাম কি, অরিজিনাল নাম কি? যে বলতে পারবে
1 কিলো লবণ 1 কিলো আলু আমার তরফ থেকে। বলুন, কীর্তন তো শুনছেন। জগন্নাথের অরিজিনাল নাম কি? সবাই জানে খরচা। তাই দেখেছেন, মুখ করতে চুলছে না, মুখ খুলতে চাচ্ছেন না। জানেন, আমি এক্ষুনি বলে দেবো, আপনি বলবেন হ্যাঁ বাবা তাই তো তাই তো। জগন্নাথের অরিজিনাল নাম হলো নীল মাধব। তাই দেখে আমি জানতাম। তাহলে ভুলে গেছেন কেন? এই রেকর্ডগুলো আর বাজছে না, তাই পুরনো হয়ে ধুলো পড়েছে, আপনার মনে ছিল না। এই রেকর্ডগুলো চালাবেন, তবে তো রেকর্ড ভালো থাকবে। তা না হলে ধুলো পড়ে কোন সময় আপনিও ধুলো পড়ে বাদ হয়ে যাবেন। প্রেম সে বলো হরি হরি বল। হরি বল। এই সেই নীলমাধব, এই সেই নীলমাধব। অনেকে বলে কীর্তন শুনতে গেলে লাভ কি হবে? আমি বলি আমাদের কীর্তন শুনতে এসো, লাভ হবে। কেন? হাত ইনকাম হবে। এরকম কেউ বলবে না। বলবে কি? কেউ বলবে না। একমাত্র দীনকৃষ্ণ ঠাকুর ছাড়া আর কেউ বলবে না। ইনকাম হাতে হাতে হবে। প্রেম সে বলুন হরি হরি বল। হরি হরি বল। তাকিয়ে দেখুন, এই সেই জগন্নাথ পুরী ধাম। মহাপ্রভু আমার বলে উঠলেন, শোনো হরিদাস। নামটা কি? হরিদাস। নামটা কি? হরিদাস। এ তীর্থটা কেন বেঁচেছি জানো? সব তীর্থের থেকে এই তীর্থটা ডিফারেন্স, আলাদা। কেন আলাদা? কারণ প্রত্যেকটা তীর্থে গেলে, পূজা করলে, ব্রত করলে না খেয়ে করতে হয়। আর জগন্নাথ এমন একটা ধাম, এখানে পূজা করতে গেলে আগে খাওয়া লাগবে। আগে প্রসাদ পাওয়া লাগবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে ঠাকুর আরাধনা হবে। কতটুকু ডিফারেন্স দেখুন। কেমন? মন্দিরের পতাকা যখন আপনি তুলবেন, বাতাস যদি এদিক থেকে এইদিকে যায় তাহলে কি হবে? পতাকাটা এইদিকে ওড়ে। কিন্তু পুরীর পতাকা উল্টো দিশায়, যদি হাওয়া এদিকে চলে তা পতাকা এদিকে দোলে। কেন না? ডিফারেন্স। তাকিয়ে দেখুন, আমরা রান্না করি একটা হাঁড়িতে, পুরীতে প্রসাদ তৈরি হয় একসঙ্গে 12খানা হাঁড়ি বসি। জানলে বলুন তো কোনটা আগে হয়, নিচেরটা না উপরেরটা? এই দেখেছে, এ পুরীতে যায়নি, পুরী খেয়েছে, পুরীতে কখনো যায়। আগে নিচেরটা না, আগে উপরেরটা হয়। এর তত্ত্বটা কি? এর তত্ত্বটা হলো, শোনো, নিচের থেকে যখন জাল দেওয়া হয়, গরম হলে কি হবে? ভাপ। গরম হলে কি হবে? ভাপ। আর এই ভাবের উপরে যে থাকে সেটা লাভ, আর লাভের উপরে যেটা থাকে সেটা মহাভাব, আর এই মহাভাবের উপরে যে থাকে তার হয় প্রাপ্তি, এই প্রাপ্তির উপরে যে থাকে তার হয় ভক্তি, এই ভক্তির উপরে যে থাকে তার হয় শুদ্ধ ভক্তি, আর এই শুদ্ধ ভক্তির উপরে যারা থাকে তারা হয় সিদ্ধ। কোনটা আগে সিদ্ধ হয়? উপরে। যারা উপরে থাকে তারা আগে সিদ্ধ হয়। এই আপনারা এসছেন 10-12টা হাঁড়ি, এসেছেন না? 10-12টা হাঁড়ি, যে কটা আগে আছে, যে কটা আগে আছে এ কটা কিন্তু সিদ্ধ হবে না। এ কটা আগে ভাব হবে, লাভ হবে, মহাভাব হবে, জাগতিক হবে। আর যে কটা একেবারে শেষে আছে ও কটা কি হবে? সিদ্ধ হবে, সিদ্ধ প্রাপ্তি হবে। দেখবেন, আপনারা নাম করেন, তিলক সেবা করেন, করেন না? যে কটা বর্তমানে তিলক সেবা করছে, পূজার্চনা করছে, ঠাকুরের নামে সমর্পিত করেছে, তাদের হিস্ট্রি বের করে দেখুন। হরিনামের সামনে গিয়ে বসতো না, পিছনে দাঁড়িয়ে থাকতো। হঠাৎ করে হলো কি করে? কারণ এই যে তাপ, উত্তাপ, ভাব, লাভ, প্রেম থেকে ও ওখান থেকে সিদ্ধ হয়ে গেল। কিন্তু এই প্রদীপের কাছে যারা ছিল, প্রদীপের নিচে কি থাকে? অন্ধকার। অন্ধকার। গোপীনাথ রে, তুই আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম, তোর হলো আমার হলো না। একসঙ্গে খেলেছি, একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে বেরিয়েছি।
নাম শুনতে যেতাম, তুই পিছনে থাকতিস, যেতে চাইতিস না, আমি সামনে থাকতাম, তোর হলো আমার হলো না। কেন হলো না? ভাই, তুমি প্রদীপের ছায়ায় ছিলে, তাই হয়। যে অল্প একটু আসতো, ওর ভাব হতে হতে মহাভাবের জন্ম হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। আর পিছনে থাকতে থাকতে চিন্তা করলো, তাই তো আর তো ভুল করা যাবে না, জীবনের অনেক সময় নষ্ট করে দিয়েছি, আর তো নষ্ট করা যাবে না। এই হাতে নাঙল ধরেছি, হাল ধরেছি, মেশিন ধরেছি, হাঁড়ি ধরেছি, কড়া ধরেছি, আবার কেন? এবার নামের মালা ধর। নামের মালা এখানে হওয়ার আগে এখানে হওয়ার দরকার। যেদিন নামের মালা গলার থেকে তোমার হাতে আসবে, সেদিন গলার মালা থাক বা না থাক, হরিদাসের মতো নাম তুমি ছাড়তে চাইলেও নাম তোমার ছাড়বে। কিরে, কি হলো? খেতে বসেছিস, কৃষ্ণ বলছিস, ওই ছেলেটা বাজে ছেলে, ওকেও হরে কৃষ্ণ বলে সম্বোধন করছিস। ও বাজে হতে পারে, আমার কৃষ্ণটা তো বাজে না। কই দাদা, কেমন আছো? এটা আমরা সবাই বলি, কিন্তু কজন দেখা হলে বলি হরে কৃষ্ণ, হরিবল, জয় নিতাই, জয় গৌর। এই যেদিন বলি আসবে, সেদিন ইহ জগতে আমাদের আর কিছু লাগবে না। ঠাকুর গো, এমন ভাব তোমার কবে হলো? আমার যেদিন রাধা প্রেম হলো, যেদিন রাধা প্রেম হলো, যেদিন রাধা প্রেম হলো, আমার যেদিন রাধা প্রেম হলো, মহাভাবের জন্ম হলো, যেদিন রাধা প্রেম হলো, আমার রাধা ভাবের প্রেম হলো, যেদিন রাধা প্রেম হলো, মহাভাবের জন্ম হলো, যেদিন রাধা প্রেম হলো, আমার রাধা ভাবের প্রেম হলো, যেদিন রাধা প্রেম হলো। बोलो बांके बिहारी लाल की जय। राधा रमन जीव की जय। प्राण वल्लभ जीव की जय। गोपीनाथ जीव की जय। आपन अपन गुरु महाराज की এই দেখেছেন, একে বলে ফ্রিকোয়েন্স। একে কি বলে? একে বলে ফ্রিকোয়েন্স, ধরার ক্যাপাসিটি। তাই মহাপ্রভু কৃপা করি ধরে ঠাকুর জিকে, মহাপ্রভু কৃপা করি ধরে ঠাকুরজিকে, প্রভু কৃপা করি ধরেন ঠাকুর জিকে, মহাপ্রভু কৃপা করি ধরে ঠাকুরজিকে, নাম ইতে নাম ইতে নাম আনিল ইতে, নামানিতে নামানিতে নাম আনিল নিতে, নাম ইতে নাম ইতে নাম আনিল ইতে, নামাইতে নামানিতে নাম আনিল নিতে, একবার নাম একবার নাম, একবার নামে একবার না, একবার নাম একবার নাম, একবার নামে একবার না, উপরেতে থাকিস না ভাই, একবার নাম একবার নাম। উপরে তো থাকিস না ভাই, একবার নামে একবার না। এটা কি? এটা হলো নাম। কি নাম? উপরে থাকিস না, নিচে নাম। উপরে কিচ্ছু নেই, যা আছে নিচে আছে। ধরি প্রভু বারেংবার, ওরে সাবধান। শোনো, যে কথা আজ আমি তোমার শ্রবণ করা, এই কথা শ্রবণ করার পর এর একটা পন্থী যদি ধরতে পেরেছ, হরদাস, তুমি আর হরদাস থাকবে না, হরির দাস হয়ে যাবে। আচ্ছা ঠাকুর, আচ্ছা ঠিক। যদি ধরতে পেরেছ, তাহলে জীবনের পন্থা
একটা পন্থী যদি ধরতে পেরেছো, জীবন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আরতি এখন হবে তো? কতক্ষণ চলবে বাবা? आरती अति पंचरतन, आरती रति पंचमतन, आरती अति पंचरतन, आरती रति पंचमतन, आरती शितमय, आरती शितमय, आरती अति पंचरतन, आरती शितमय, आरती रति पंचमतन, आरती शितमय। नव प्राण 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 वल्लभ प्रेम ज्योति है, प्रेम ज्योति है, नव प्राण प्राण वल्लभ प्रेम ज्योति है। आरती अति भागवत, आरती अति भागवत, आरती अति भागवत, आरती अति भागवत, महापुराण है, महापुराण है, आरती अति भागवत महापुराण है। आरती अति भागवत, पंचम में द्वैत ततैत जगति जागमय। जय दय जय दय, जय 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 जय, आरती महाखोनी जय दय जय, आरती महाधनी जय जय जय, आरती महाखोनी जय दय जय दय, आरती महाधनी जय 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 जय, आरती शुभ खोनी जय दय जय दय, आरती महाधनी जय 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 जय, आरती महाधनी जय 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 जय, आरती शुभ खोनी जय दय जय दय, आरती महाधनी जय 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 जय, आरती राधा रमण, आरती अति राधा रमण, आरती अति राधारमण, वृंदावन जय, वृंदावन जय, आरती अति राधा रमण वृंदावन जय, आरती अति राधारमण, वृंदावन जय, नव प्रेम भव ज्योतिर्मय, नव प्रभमय ज्योतिर्मय, नव प्रेम उदय, नव प्रभमय ज्योतिर्मय, नव प्रभोदय, आरती अति पंचतत्य, आरती अति पंचतत्व, आरती अति पंचतत्य, आरती अति पंचतत्व, सर्गस्यमि है, आरती अति पंचतत्व सर्गस्वामी है, आरती अति पंचतत्व, सर्वस्मय है, सद महंत कृपा करी नवदीप भय, कृपा करी मन है, सबे जय दय जय दय, जय 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 जय, जय दय जय दय, जय 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 जय, आरती अति विष्णु प्रिया, आरती अति विष्णु प्रिया, आरती अति विष्णु प्रिया, भक्तो इथे हाय, भक्त कीर्ति है, आरती अति विष्णु प्रिया भक्त इथे हाय, आरती अति विष्णु प्रिया, भक्त इते है, महाभक्ति महाभाव प्रेम तति उदय, महाभक्ति महाभाव प्रेम अति उदय, महाभक्ति महाभाव प्रेम यति उदय, महाभक्ति प्रेम भाव महाभक्ति उदय, जय दय जय दय, जय 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 जय, आरती शुभ खण जय दय जय दय, आरती शुभ खन जय 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 जय, आरती शुभ खण जय दय जय दय, आरती शुभ खन जय 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 जय, आरती अति भक्तगण, आरती अति भक्तगण, आरती अति भक्तगण, आरती अति भक्तगण, भक्ति प्रेम जय, भक्ति प्रेम जय, आरती अति भक्तगण भक्ति प्रेम जय, आरती अति भक्तगण, भक्ति प्रेम जय, शुभ मंगल शुभ धनी शुभ कृते इते হয়, मंगल शुभ चंद्र शुभ नृत्य है, সবে জয় দেয় জয় सब দেয়, जय जय जय, সবে মিলি জয় দেয় জয় দেয় জয় দেয়, सब जय 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 जय, आरती अति गुरुदेव, आरती अति गुरुदेव, आरती अति गुरुदेव, आरती अति गुरुदेव, प्राण वल्लभ है, जय वल्लभ है, आरती अति गुरुदेव प्राण वल्लभ है, आरती अति गुरुदेव, प्राण वल्लभ है, प्राण धन करिया जतन प्रेम वल्लभ ताय, प्राण वल्लभ प्रेम जतन करिया जतन ताय, प्राण वल्लभ
জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় সবে মিলি জয় দেয় জয় দেয় জয় দেয় সবে মিলি জয় দেয় জয় দেয় आरती अति भक्ति पुराण आरती अति भक्ति पुरा आरती अति भक्ति पुराण आरती अति भक्ति पुरा ग्रंथ समुदाय है समुदाय है आरती अति भक्ति पुराण ग्रंथ समुदाय है आरती अति भक्ति पुरा समुदाय है चाहते ही ते जीवेर पराण ब्रह्म ज्ञान है चाहते ही ते जीवेर पराण ब्रह्म ज्ञान आरती अति पिता माताय आरती अति पिता माता है आरती अति पिता माताय आरती अति पिता माता है जहार कृपा यहाँ जहार कृपा यहाँ এমন এমন দেহ নিয়ে মনুষ্য জন্মতায় সবে জয় দাও জয় দাও পিতা মাতা গুরুদেবে জয় দাও জয় দাও সাধু জন ভক্ত জনে